আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি কাঁচা আলু আর আটা দিয়ে নাস্তা বানাবো। তার জন্য এখানে আমি 2টা আলু ভালো করে ছিলে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব, কারণ আলুটা চিকন করে পোলতে হবে। এই যে এইভাবে। এখন আমি সবগুলো অফ ক্যামেরায় গ্রেট করে নিয়েছি। এখন আমি ধুয়ে নিয়ে আসছি, আলুগুলো ধুয়ে নিয়ে আসলাম। এখন আমি সব উপকরণ দিয়ে নিব। প্রথমে আমি দিলাম কুচানো কাঁচামরিচ, ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। তারপর দিলাম কুচানো পেঁয়াজ, তারপরে দিলাম হলুদের গুঁড়া, তারপরে দিলাম স্বাদ মতন লবণ, তারপরে এখানে আমি অল্প একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। তারপর এখানে আমি 2টা ডিম দেব। আপনারা ডিমটা একটা ডিমও ব্যবহার করতে পারেন, আর ডিম ছাড়াও বানাতে পারেন। ডিম দিলে একটু খেতে বেশি মজা হয়। তারপরে দিয়ে দিলাম 1 প্যাকেট ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিলে এটা খেতে অন্যরকম টেস্ট হবে। এখন আমি হাত দিয়ে একটু মেখে নিব। এখানে আমি কোনো পানির ব্যবহার করব না, আলু থেকেই পানি বের হবে। তারপর দেখুন, এই বাটির 1 বাটি আটা নিয়েছি। আটাটা দিয়ে আমি অল্প অল্প করে মিশিয়ে নেব। আমি 1 বাটি আটা কিন্তু পুরোটাই দিয়েছি। খুব সহজে ঝটপট করে এই নাস্তাটা তৈরি করা যায়। এটা খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়। তারপর দেখুন দিয়ে দিলাম ধনিয়া পাতা, এই যে এরকমের হবে। তারপর দিয়ে দিলাম একটু খাবার সোডা, অল্প একটু 1 চিমটি পরিমাণ। এটা আপনারা চাইলে নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। এখন আমি মাখিয়ে চলে আসলাম ভাজার জন্য। এখানে আমি ব্যাটার দিয়ে একটা রুটির মতন ভেজে নিব। আমি আগেও একটা ভেজে নিয়েছি। এটা আমি হাত দিয়ে ভালো করে ছড়িয়ে দেব, চামচ দিয়ে হচ্ছে না। যে সকল ভাই বোনরা আমার ভিডিওটি দেখেন এবং লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করেন, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক দোয়া। অনেক ভাই বোনরা আছেন ভিডিওটি দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান। তারপর দেখুন, আমি হাত দিয়ে কিন্তু ভালো করে ছড়িয়ে দিয়েছি। এখন আমি এটা অল্প আছে ভালো করে ভেজে নিব, নয়তো আলুটা সিদ্ধ হবে না, উপর থেকে কালার চলে আসবে আর এটা খেতে ভালো লাগবে না। দেখুন, 1 সাইড ভেজে নিয়ে আমি কিন্তু উল্টিয়ে দিয়েছি। আর কোনো নতুন বন্ধুদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন। তারপর দেখুন, এটা আমি একটু নরম থাকতেই কেটে নিব। আমি আমার মতন করে শেপ দিয়ে নিলাম, আপনারা আপনাদের মতন করে শেপ দিতে পারেন। আমি এটা মাঝে মাঝেই বানিয়ে খাই, যখন আমার কিছু খেতে ভালো লাগে না তখন এটা বানিয়ে খাই। এটা খেতে কিন্তু অনেক মজা হয়। এই দেখুন, আমি ভালো করে ভেজে নামিয়ে নিয়েছি। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।